দেশের বিভিন্ন জেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া যশোর, বরগুনাতেও বেড়েছে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিদিনই ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে নানা প্রস্তুতি নেওয়া হলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত 2 দিনে কিন্তু 10 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যশোর হাসপাতালের কথা বলছি। যশোর হাসপাতালের পরিস্থিতি জানাবেন, পাশাপাশি জানতে চাইবো যে ডেঙ্গু নিধনে যশোরে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন কিনা বা কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা। দেখুন, হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখেছি অতীতেও যে হসপিটাল কর্তৃপক্ষ যখন ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায় তখন কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী পদক্ষেপগুলো গ্রহণ করে। কিন্তু প্রতিবারই আমরা দেখেছি, যেমন গত বছরের কথাই যদি আমি বলতে চাই, গত বছরই কিন্তু আমরা দেখেছিলাম যে যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গিয়েছে এবং যখন মারাত্মক আকার ধারণ করেছিল সেই সময়ও কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এবারও কিন্তু ঠিক একই পরিস্থিতি আমরা দেখছি। গত বছর কিন্তু 13 জন এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এবং প্রায় 4 থেকে 4,500 রোগী কিন্তু তখন শনাক্ত করা হয়েছিল। যখন পরিস্থিতি আসলে খুব খারাপ অবস্থায় পৌঁছে যায় তখনই আমরা দেখি যে পৌর কর্তৃপক্ষ সামান্য কিছু ওষুধ ছিটিয়ে, এবং সেটিও কিন্তু একটি নির্দিষ্ট এলাকার ভেতরে ওষুধ ছিটিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম শেষ করে দেয়। কিন্তু এটি এবারও কিন্তু সেই একই চিত্র আমরা দেখছি। অর্থাৎ অতীতে যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি মশক নিধন করার জন্য যে সমস্ত ওষুধ প্রয়োগ, সেগুলো কিন্তু আমরা দেখিনি এখনো পর্যন্ত। সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে। আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে গত বছর তারা ভারত থেকে কিছু ওষুধ নিয়ে এসেছিল, যে ওষুধের কিন্তু আসলে পরবর্তীতে তাই সেই ওষুধগুলো যে কার্যকলাপ তাদের যেটি ছিল সেটি কিন্তু আসলে ভালো একটা ফল দেয়নি। এবার তারা বলছে যে সেই ভারতের থেকে যে ওষুধ নিয়ে আসা হয়েছিল এবারও হয়তো বা তারা ভারতীয় যে পৌরসভা, কলকাতা পৌরসভা, তাদের সাথে তারা কথা বলছে। নতুন কোনো যদি ওষুধ পাওয়া যায় সেই ওষুধের হিসেব কিন্তু তারা করছেন যে সেটি নিয়ে এসে ছেটানো হবে। তবে কবে নাগাদ বা এটির বাজেট কবে আসবে বা এটির বাজেট তৈরি করা হবে কিনা এই বিষয়ে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বা কোনো আগ্রহ কিন্তু তাদের ভেতরে আমরা দেখিনি। এটি বরাবরের ক্ষেত্রেই কিন্তু আমরা এমনটি দেখে এসেছি। আর সাধারণ মানুষের যে সচেতনতার বিষয় সেটিও কিন্তু আসলে যে খুব বেশি আছে এমনটি কিন্তু পরিলক্ষিত হয়নি। গত কয়েকদিন ধরে কিন্তু যশোরে থেমে থেমে নিয়মিত বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পরে যে পরিচ্ছন্নতা করার যে বিষয়গুলো, ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে, কোনো কিছুর ভেতরে কিন্তু আসলে যে সেটি পরিচ্ছন্ন করা হবে বা এই ব্যাপারে পদক্ষেপ নেবে তেমনটি কিন্তু আমাদের চোখে পড়েনি এখনো পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। যশোরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।